দিনটা ছিল এবছরের 25শে জানুয়ারি। ভোর 4:30টায় দুজনে রেডি হয়ে যাচ্ছি চৌষট ঘাটে। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে এই ঘাটের দূরত্ব মাত্র 500 মিটার। এত ভোর ভোর এসছি একটা উদ্দেশ্য নিয়ে। আর ঘাটের এই রূপটা আমার কিন্তু প্রত্যেকটা রূপের থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এখন ছিল ভিড়টা সবচেয়ে কম। আর নিজেদের চাঙ্গা করার জন্য পার্থ নিয়ে এসছে 2 কাপ গরম গরম চা। থ্যাংক ইউ জি। আজ আমাদের 1 বছরের বিবাহ বার্ষিকী, মানে গত বছর আজকের দিনেই আমরা উত্তরাখণ্ডের ত্রিযোগী নারায়ণ টেম্পলে বিয়ে করেছিলাম। সেদিনও ভোর 4টেয় আমি উঠেছি। উঠে ওই ভোর 4টেতে আমি চানও করেছি ঠান্ডা জলে। বাইরে তখন টেম্পারেচার কত হবে, ওই -19-এর বেশি হবে, কারণ যখন সকাল 7টায় মন্দিরে গেছিলাম তখন ছিল -5। আর আজকে চান করিনি, তবে আজকেও ভোর 4টেই উঠেছি, তারপর রেডি হয়েছি। তো তারপরে এই বেনারসের 64 ঘাটে এসেছি। তো বোটিং করব আর কিছু ফটোশ্যুট করব। এটাকে যতটা সুন্দর করা যায় আমরা দুজনে মিলে করব। প্রথম বছরটাও খুব সুন্দর কেটেছিল, আর 1 বছর পূর্ণ হচ্ছে আজকের দিনটাও আর 5টা দিনের থেকে পুরো আলাদা। দেখা যাক। চিয়ার্স। চাটা কিন্তু দারুণ করেছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আগের বছরও ভোর 4টেয় উঠেছিলাম আমি। আজকেও। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে 25শে জানুয়ারি, আর আমরা এখন রয়েছি বেনারসের 64 ঘাটে। সামনেই দেখা যাচ্ছে দশাশ্বমেধ ঘাট। একদম ভোরবেলা আমরা বোট রাইড করতে বেরিয়েছি আজকে সকালে। একটু পরেই সানরাইজ হবে, তো সেটাকে নিয়ে কিছু ফটো ভিডিও করার ইচ্ছা আছে। সেই জন্য সকালবেলায় ঘাট কীরকম দেখতে হয়, গঙ্গা নদী কীরকম দেখতে হয়, সেটা একবার দেখা যাক। এরপর আমাদের নৌকা ছেড়ে দেয়, আর আমরা দুজনেই বুঁদ হয়ে যাই চারপাশের অপার সৌন্দর্যে। কতক্ষণ যে এভাবে সৌন্দর্য উপভোগ করেছি আমাদের খেয়ালই নেই নিজেদের ছবি ভিডিও তুলতে হবে। একরত্তি মুঠো ফোনে যেন পুরো বেনারসের ঘাটের সৌন্দর্যটাকে আমরা বন্দি করতে চাইছিলাম, যেটা সম্ভবই না। আবার যদি বেনারস ফিরি, শুধু এই ঘাটের টানেই ফিরবো। গরম লাগছে। এরপর নিজেদের কিছু পছন্দের ছবি ভিডিও আমরা তুলি আমাদের স্পেশাল দিনটাকে